কি দরকার ছিল এভাবে কষ্ট দেওয়ার? কেন আমরা এত কষ্ট পাই বাংলাদেশের খেলা দেখে? 120 বলে 114 রান করব, তাও হয় না। বাংলাদেশ টিম নিয়ে ভাই কিছু বলতে চাচ্ছি না, হতাশ। ভাই কি বলবো, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তারপরে হচ্ছে সাকিব আল হাসান, এরা কি করছে আজকে? তারা অনেক বড় সিনিয়র প্লেয়ার, তারা যদি আজকে দায়িত্ব নিয়ে খেলতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। কিন্তু কি করলো এটা ভাই, বুঝতে পারতেছি না। আমরা আসলে হতাশ ভাই, আর কিছুই বলার নাই। বারবার এরকমের বাংলাদেশের খেলা দেখে আমরা হতাশ হই। কি দরকার ছিল এভাবে কষ্ট দেওয়ার ভাই? সকালবেলা 6টা বাজে আমরা এই টিএসসিতে খেলা দেখতে এসে বুক ভরা কষ্ট নিয়ে তারপরে আমরা বাসায় যেতে হয়। কেন আমরা এত কষ্ট পাই বাংলাদেশের খেলা দেখে? কি করলে বাংলাদেশের খেলাটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারবো, এটা আমি টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাই। আজকের মাত্র 114 রানের টার্গেটে, আর সাকিবের দ্বারাই এরকম আশা আমরা করি নাই। কোনো একটা ব্যাটসম্যান যে একটা দায়িত্ব নিয়ে খেলবে এরকম কেউ খেলে নাই আমাদের দ্বারাই। কখনোই আমরা বিশ্বকাপ তো দূরের কথা, আমরা সেমিফাইনাল বা ফাইনাল খেলার মতন দল এখনো হই নাই। আর আমাকে বিশেষ করে মনে করেন আমাকে যেগো দরকার এখন আর রেখে দিচ্ছে অন্য মানুষ। মেহেদি মিরাজের বাদ দেওয়া তোর কোনো প্রশ্নই আসে না। ও একটা অলরাউন্ডার ভালো, ওরা বাদ দিয়ে দিচ্ছে। দেখছেন দলের পরিণতি কি? 120 বলে 114 রান করব, তাও হয় না। এর দিয়ে কিছু আশা করা যায় না ভাই। শুধু এই যে আমরা রাজ্যে গিয়ে খেলা দেখি পাও, কিন্তু এরকম এক ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার সুযোগ খুব সহজে আসবে না, আর সেটা লুফে নিতে পারলাম না। কেউ তো আপনাকে ধরে ঠেলে ফাইনালে সেমিফাইনালে তুলে দিবে না, সেটা নিজের যোগ্যতা দিয়ে তুলতে হবে। সো আমার মনে হয়েছে যে উঠতে পারে নাই, এটা ব্যাটিংয়ের অবশ্যই ব্যর্থতা। আর আফগানিস্তান টিমকে অভিনন্দন, জনাথন ট্রটই হচ্ছে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমি বলবো। বাংলাদেশ টিম নিয়ে ভাই কিছু বলতে চাচ্ছি না, হতাশ। 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন যখন আপনি, উইকেট যাবে ঠিক আছে। সৌম্যর 10 বলে 10 রান, মাহমুদুল্লাহ 9 বলে 6 রান, এগুলো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এখানে তো আপনাকে হিট করতে হবে, আপনার কোয়ালিটি অনুযায়ী যদি আপনি স্ট্রাইক রেট বাড়ায় খেলতে না পারেন তাহলে। আসলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় আমরা যদি বোলিংয়ে আমরা কিন্তু প্রথম থেকে অনেক ডমিনেট করছিলাম আমরা যখন বোলিং করছিলাম, বাট সেই সময়টা থেকে একের লাস্টের দিকে যে 6গুলা খাইলাম, ওই 6টা যদি না খাইতাম তাহলে আমাদের টার্গেটটা কিন্তু 100-র কাছাকাছি হইতো। অ্যান্ড আপনি জাস্ট ইমাজিন করেন 12 ওভারে 116 চেস করা আর 12 ওভারে 100 চেস করা, আমাদের ওপর কিন্তু একটা অলরেডি চাপ আছে, প্রেশার আছে, সেই প্রেশারটা কিন্তু অনেক কমে যেত। অ্যান্ড আমরা কিন্তু যখন আমরা মাহমুদুল্লাহ রিয়াদ যখন 1 ওভারে 5টা ডট দিল, তখন কিন্তু তারপর ওভারে কিন্তু আমরা আশাহত হয়ে আশা ছেড়ে দিছি কিন্তু। বাট ওই সময়টায় যদি আমাদের টার্গেটটা ওই 100-র মধ্যে থাকতো, ওই 3টা 6 যদি আমরা না খাইতাম, ওই 6গুলো যদি না খাইতাম, তাহলে আমার মনে হয় হয়তোবা তখন আমরা একটা রিস্ক নিতাম, হয়তোবা আমাদের একটা জেতার ক্ষীণ সম্ভাবনা ছিল। যেমন আমি উদাহরণ হিসেবে লিটনের কথাই বলতে পারি। লিটন দাস হচ্ছে একটা সাইড পুরোটা ধরে খেলছে। এখন কেউ বলবে যে সে 48 বল 50 বল খেলা মাত্র 54 রান করলো, রানটা দেখে মনে হবে যে অনেক কম রান করছে, অনেক বেশি বল খাইছে। বাট আপনি যদি ইম্প্যাক্টটা দেখেন, আমার খেলার মধ্যে ইম্প্যাক্ট ইম্পর্টেন্ট। আবার আমরা যদি দেখি তৌহিদ হৃদয় এসে কিন্তু 8 বলে 14 রান 9 বলে 14 রান করে সে আউট হয়ে গেছে, বাট সে ট্রাই করছে। আমি পার্সোনালি মনে করি যে প্লেয়ারদেরকে আমরা যে দোষারোপ করি, আমাদের হিউজ একটা অংশ, হিউজ একটা ফ্যান বেজ আছে যারা হচ্ছে খেলা না দেখে না বুঝে দেন হচ্ছে সাপোর্ট করে। আমি এইটার পক্ষে না।